হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব চালের গুঁড়ো দিয়ে মার্বেল কেক। আর এই কেকটা আমি ফ্রাই প্যানের ভিতরে তৈরি করব। তো কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ, দেখলেই বুঝতে পারবেন। আর এই কেকটা খেতেও অনেক মজার, কারণ একটা কেকের ভিতরে একসাথে দুটো ফ্লেভার পাওয়া যায়। তো আশা করি এই পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো কেক তৈরির জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের জগের ভিতরে 3টা ডিম নিয়ে নিলাম। আর এরকম একটা মিডিয়াম সাইজের চায়ের কাপে 1.5 কাপ চিনি নিয়ে নিলাম। আর তেল নিলাম 1.5 কাপ। এবার এটাকে 1-1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আর কেউ চাইলে এটা হাতেও বিট করতে পারেন, তবে ব্লেন্ডারে করলে সময় কম লাগে। আর এই তো এটা ব্লেন্ড করার পরে আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম। তো এবার আমি এর ভিতরে দিলাম এই চায়ের কাপের 3 কাপ চালের গুঁড়া। আর বেকিং পাউডার দিলাম 1/2 চা চামচ। লবণ দিলাম 1 চিমটির মতো। আর দিলাম 2 টেবিল চামচ দুধ। এবার এই সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এই তো এটা মেশানো শেষ। তো কেকের জন্য এই ব্যাটারটা একদম রেডি। এবার অন্য একটা বলের ভিতরে এই ব্যাটারটা থেকে অর্ধেকটা ব্যাটার আলাদা করে নিলাম। তো এই অর্ধেকটা ব্যাটারের ভিতরে এবার আমি চায়ের চামচের 2 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। আর কোকো পাউডার যদি হাতের কাছে না থাকে, এখানে কফি পাউডারও ব্যবহার করা যাবে। তাতে কালারটা একই হবে, কিন্তু ফ্লেভারটা একটু চেঞ্জ হবে। তো এবার এই ব্যাটারের সাথে কোকো পাউডারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এই তো এটা মেশানো শেষ। তো এবার কেকের জন্য দুটো ব্যাটারি কিন্তু একদম রেডি। তো এই প্যানটার ভিতরে আমি কেকটাকে বেক করব। তো প্যানের ভিতরে আমি একটা পেপার বসিয়ে একটু তেল লাগিয়ে দিয়েছি। এবার প্যানের ভিতরে আমি সরাসরি সাদা ব্যাটার থেকে 1 কাপ ব্যাটার দিয়ে দিলাম। তারপরে চকলেট কালার যে ব্যাটারটা আছে সেখান থেকেও 1 কাপ ব্যাটার দিয়ে দিলাম। আর এই দুইটা ব্যাটারের জন্য কিন্তু অবশ্যই দুইটা আলাদা কাপ ব্যবহার করতে হবে। তো এভাবেই 1 কাপ সাদা ব্যাটার, তার উপরে 1 কাপ চকলেট কালার ব্যাটার, এভাবে একে একে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর এই তো আমি সবগুলো ব্যাটার একের পরে একে দিয়ে দিলাম। তো এবার আমি একটা কাঠির সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি। তো চারদিক থেকে এরকম দাগ টেনে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আর এই তো দেখুন খুব সহজে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এবার আমি ঢাকনা দিয়ে প্যানটা ঢেকে দিলাম। তারপরে চুলায় একদম লো হিটে কেকটাকে প্রায় 40 মিনিটের মতো বেক করব। তো আমি ফিরে আসলাম 40 মিনিট পর। আর এই তো দেখুন কেকটাও সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। আর দেখুন কেকটার ডিজাইনটা একটুকু নষ্ট হয়নি। তো এবার কেকটাকে একটু কেটে দেখাচ্ছি। আর এই যে ভিতর থেকে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আর কেকটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।